যারা আসলে ওই ঘটনার সাথে জড়িত নয় এরকম লোককে যদি আসামি করা হয় তাহলে মামলার ক্ষেত্রে কি সমস্যা হবে? এখন একজন আসামি কি আসামি না এটা মানে পুলিশ রিপোর্ট আসার আগ পর্যন্ত তো বোঝার কোনো উপায় নাই যে ওই লোকটা আসলেই কি জড়িত ছিল কি জড়িত ছিল না। সো আপনাকে তদন্ত প্রতিবেদন পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা যদি এই ব্যাপারগুলো তদন্ত প্রতিবেদনে 100 জনের নামে একটু বলেন 98 জনকে তদন্ত প্রতিবেদনে নির্দোষ বলা হলো, সেই ক্ষেত্রে মামলাটার মেরিটটা দুর্বল হবে কিনা এটাই বলছি। এখন আমরা কিন্তু এই প্রত্যেকটা মামলায় কিন্তু এখন বিচারাধীন, তাহলে আমরা এই ধরনের কথা বললে কিন্তু মামলাগুলোর তদন্তকেই আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলছি আগেই। মানে মামলার তদন্ত প্রক্রিয়া থাকা অবস্থাতেই আমরা আগে থেকেই বলতেছি এই আসামি ঠিক না, এই আসামি ঠিক না, তাহলে পুলিশই বা কিভাবে নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রমটা পরিচালনা করবে সেটাও তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই বাদীরা যে মামলাটা করেছেন তারা আমি তো দেখালাম যে আমরা তো আইনের লোক না, আমাকে একটা জিনিস বলেন, যেমন শাহরিয়ার নাজিম জয় অথবা ইরেশ জাকের তাকে যদি হত্যা মামলা দেয়া হয়, এখন সেই দিনটাতে সেই জায়গায় সে উপস্থিত না থাকলে সেটা প্রমাণিত আমাদের কাছে না, সেটা আপনার কাছে প্রমাণিত হলে হবে না, তো এটা তো আইনগতভাবে প্রমাণিত হতে হবে। উনি ওই সময় কি আসলেই কোনোভাবে নির্দেশ দিয়েছেন কিনা, ফোনে কার সাথে কথা বলেছেন, ফোনটা কোথায় ছিল, উনি কোথায় ছিলেন, আমি আমি এই স্পেসিফিক ওনার ক্ষেত্রে বলছি না, আমি সাধারণভাবে বলছি। আমি এখানে XYZ কোনো ব্যক্তিকে আপনি যখন একটা ব্যক্তিকে আলাদা করে ফেলবেন তাহলে তো আপনি ডিসক্রিমিনেট করছেন, আপনি তো ক্লাস ডিভাইড করছেন যে ও শাহরিয়ার নাজিম যায় উনি আমার পরিচিত, কিন্তু হত্যা মামলা যখন দেয়া হয়, হত্যা মামলার ক্ষেত্রে কি মানে আদেশ দেওয়ার ক্ষেত্রেও আসলে সে জড়িত হবে এরকম জানতে চাচ্ছেন, মানুষকে একটু জানাবেন। এই জন্যই আমি জানাতে চাচ্ছি, এই সমস্ত কারণেই তো সরকার, যেটি ওই ভাই বললেন যে পরিপত্রগুলো জারি করছে কেন, সরকার তো আরো 7 মাস আগেই বলেছে যে মামলা মানেই গ্রেফতার নয়। অযথা তো কাউকে এরকম হয়, এরকম অনেক লোক আছে, আওয়ামী লীগের লোক একদম বড় বড় নেতা, তারা এখনো কিন্তু বিভিন্ন বাসায় আছেন, সুস্থভাবে আছেন, আরামে আছেন, না পুলিশও জানে কিন্তু গ্রেফতার হচ্ছেন না, তো মামলা মানেই গ্রেফতার নয়, কারণ দেখা যাচ্ছে তার বিরুদ্ধে হয়তো সুনির্দিষ্ট, এটা তো বাস্তবতা। তারপর আবার এই যে 14 অক্টোবর মাসেও আপনার পরিপত্র দিয়ে সরকার থেকেই বলা হয়েছে যে এমনভাবে যদি মিথ্যা মামলার দেখা যায় যে কেউ করেছে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এবং এটা তো আমাদের সিআরপিসি পেনাল কোডেই আছে যে যদি আলটিমেটলি মামলা ট্রায়ালের পরে দেখা যায় যে বাদী যেই অভিযোগটি এনেছে, যেটা আপনি বললেন যে এরকম যদি প্রমাণিত হয় যে ওই বাদী মিথ্যা কথা বলেছেন, তার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। সো আমাদেরকে তো একটু ওয়েট করতে হবে। একটা দেশ পুরো ধ্বংস হয়ে গেছে 17 বছরে, সেখান থেকে বিচার ব্যবস্থা থেকে শুরু করে তদন্তকারী সংস্থা সবাই এখন দাঁড়াচ্ছে, আপনি তাদেরকে তো সময় দিতে হবে। এমন কি হচ্ছে যে অযথা কাউকে হয়রানি করে একদম দিনের পর দিন জেল খাটানো হচ্ছে, জেল থেকে বের হতে দেওয়া হচ্ছে না। আপনি তো এখনো জানেন যে এখনো অনেক লোক ওই মানে ফ্যাসিস্ট আমলে গ্রেফতার, তারাও এখন পর্যন্ত জামিনে সবাই বের হয়ে আসতে পারেন নাই, এরকমও তো ঘটনা আছে। তো এই 17 বছরে তাদেরকে ইচ্ছাকৃতভাবে জোরপূর্বকভাবে জেলখানায় রেখে দেওয়া হয়েছে, একটার পর একটা মামলা দিয়ে, হয়তো জামিন হয়েছে 10টা মামলায়, আরেকটা জেলখানায় থাকা অবস্থায় 11টা মামলা দেওয়া হয়েছে। এখন তো বিচার বিভাগ স্বাধীন, এবং বিচার বিভাগ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে অনেক লোক যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না তাদেরকে জামিনও দিচ্ছেন। আপনি খবর নিয়ে দেখেন যে কত লোক জামিনে মুক্তি আছে, সেটার খবরটা নিয়ে দেখেন, তাহলে সেটা ইউ ক্যান কম্পেয়ার। সো আমার মতে এগুলো হচ্ছে সাবজুডিস বিষয়। আমরা এখনই যদি বলে দেই এটা ভুয়া, এই মামলাটি ভুয়া, এই আসামিটি ভুয়া, তাহলে তো আমি আগে